হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মৌপিয়ালি। আজ গীতা জয়ন্তী। আমরা যারা হিন্দুইজমের, আমাদের কাছে গীতার মাহাত্ম্য হলো আমাদের ধর্মগ্রন্থ, আমাদের হিন্দুইজমের সব থেকে বড় পরিচায়ক গীতা। আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে সবার আগে আমরা শ্রীকৃষ্ণ, শ্রীহরি, শ্রী বিষ্ণু যে নামেই ডাকো না কেন তাকে একটু স্মরণ করে নিই। ওম নমো ভাগবতে বাসুদেবায়। যারা যারা হিন্দুইজমের নও তাদের কাছে হয়তো গীতা জয়ন্তীর গুরুত্ব অতটা নয়, কিন্তু তার মানে এটা নয় আজকে যে রিডিংটা তোমাদের জন্য এনেছি সেই রিডিংটার তোমাদের কাছে কোনো গুরুত্ব থাকবে না। তার কারণ হচ্ছে আজ গীতা জয়ন্তীর এই পুণ্যতিথিতে আমি ডিসেম্বর 2025 তোমাদের কেমন যেতে পারে সেই বিষয়ের রিডিং কিন্তু করছি না। আজকের রিডিংটা কিন্তু একটু অন্যরকম, কারণ গোটা একটা বছর ইয়ার 2025 যার 11টা মাস আমরা পেছনে ফেলে এসেছি। একটা বছরে আমরা অনেক কিছু শিখেছি, আমরা অনেক কিছু জেনেছি, আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। এবার সেই অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করার পর বা সেই অভিজ্ঞতাগুলোকে অর্জন করার পর বা সেই অভিজ্ঞতাগুলোকে উপলব্ধি করার পর আমাদের মধ্যে এমন কিছু বিষয় তো আমরা নিশ্চয়ই খুঁজে পেয়েছি যেগুলো আমাদের বদলানো উচিত বা যেগুলো আমাদের করা উচিত। তো সেই বিষয়ের রিডিং নিয়েই কিন্তু আজকে আমি চলে এসেছি। এবারে এই রিডিংটা কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এবারে এই রিডিংটাকে কিন্তু তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, প্রতিটা সেক্টরের ক্ষেত্রেই কাজে লাগাতে পারো। কেউ কেউ 1-2 সেক্টরেও কাজে লাগাতে পারো, আবার কেউ কেউ এর সঙ্গে সঙ্গে আরো যে সাবসেক্টরসগুলো আছে সেগুলোকে নিয়ে ওভারঅলও কাজে লাগাতে পারো। মেনলি আমাদের মধ্যে কি কি চেঞ্জেস নিয়ে আসতে হবে এবং চেঞ্জেসগুলো এনে কিভাবে আমাদের নতুন বছরে প্রবেশ করতে হবে সেই বিষয়ের রিডিং নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে ভগবান শ্রীহরি আমাদের কি কি বলতে চান। এবারে যারা হিন্দুইজমের নও তারা যে ডিভাইন পাওয়ারকেই মানো কিনা, সেই ডিভাইন পাওয়ার আমাদের কি কি বলতে চান চলো আমরা একটু দেখে নিই। চলো তাহলে শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 3rd পার্ট। ভিডিওর 1st and 2nd পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্ট দুটো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে এবং 12 তারিখে তারা ইয়ার 2025-এ নিজেদেরকে কোন বিষয়ে একটুখানি হলেও চেঞ্জ করে নতুন বছরে 2026-এ নিজেরা প্রবেশ করবে সেই বিষয়ে ডিভাইন পাওয়ার কি কি মেসেজ দিতে চান আমরা একটু দেখে নিই। চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু এবার আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 37, নাম্বার 4 আর নাম্বার 27। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে নেভার এন্ডিং স্টোরি, তারপরে এসছে হাইয়ার পাওয়ার এবং তার সঙ্গে সঙ্গে এনলাইটমেন্টের। দেখো তোমরা হয়তো তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা সাবসেক্টরসে অনেক কাজ করেছো, কিন্তু কিছু কাজ এখনো হয়তো শেষ হয়নি। সেই কাজটাকে শেষ করো। নতুন বছরে যাচ্ছ ঠিক আছে, কিন্তু নতুন বছরে যাওয়ার আগে যদি পারো এই মাসের মধ্যেই কিন্তু তোমার সেই সেক্টরের কাজটাকে শেষ করার কথা ডিভাইন পাওয়ার বলছেন। এবার এনলাইটমেন্টেরও কার্ড এসছে, ফলে তুমি হয়তো ভীষণ এনলাইটেড হয়ে বসে আছো। সেটা নয়, কাজই শেষ হয়নি, তুমি এনলাইটেড হয়ে বসে থাকার অর্থটা কি? কোনো অর্থই নেই। ফলে
নিজের কাজটাকে আগে শেষ করো, তারপরে এনলাইটমেন্টের বিষয়টাকে ফিল করবে। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 23, নাম্বার 15 আর নাম্বার 36। দেখো, তাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে পিসের কার্ড, তার সঙ্গে সঙ্গে মেসেজ ইন আ বটলের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে হিলিং এর কার্ড। তোমাদের হয়তো এই সময় মানসিক শান্তি বিঘ্নিত হয়ে আছে। মানসিক শান্তিটাকে ফিরিয়ে আনার চেষ্টা করো। কিভাবে আনবে? নিজেকে হিল করে। হিলিং এর কার্ড এসছে। এবারে মানসিক শান্তিটা বিঘ্নিত হওয়ার কারণ কি? তোমার কাজের ডেস্টিনেশন। তোমার কাজের ডেস্টিনেশন তোমার জন্য সংরক্ষিতই আছে, তুমি সেখানে পৌঁছো, কিন্তু পৌঁছানোর রাস্তাটা এতটা কঠিন, তোমার মনে হচ্ছে তুমি সেখানে পৌঁছতে পারবে না। তাই জন্যে কিন্তু একটা ভয় ভয় আছো, আর সেই ভয়টাই তোমার মানসিক শান্তিকে বিঘ্নিত করছে। এরকম করে কোনো লাভ নেই। দেখো, ডেস্টিনেশন তো সিকিওর, কিন্তু ডেস্টিনেশনে যাওয়ার রাস্তাটা কঠিন হতেই পারে। সব সময় যে সবার জন্য খুব ইজি ওয়েতে সব কিছুর রাস্তা হবে এমনটা কিন্তু নয়। তোমার ক্ষেত্রেও হয়তো সেই ব্যাপারটাই ঘটছে। তার জন্য মানসিক শান্তিকে বিঘ্নিত করার কোনো মানে হয় না। সেটাকে ফিরিয়ে আনো, নয়তো নতুন বছর যখন শুরু হবে, নতুন বছরে যখন তুমি প্রবেশ করবে, তখন কি সেরকম অশান্ত মন নিয়ে প্রবেশ করতে ভালো লাগবে? নিশ্চয়ই নয়, তাই না? তাই নিজের মনকে কিন্তু নিজেই হিল করো। কিভাবে হিল করবে? বোঝাও যে ডেস্টিনেশন সংরক্ষিত, রাস্তাটা কঠিন, যেতে অসুবিধা হচ্ছে, ধীরে ধীরে ঠিক পৌঁছে যাবে। ওকে, চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 32, নাম্বার 14 আর নাম্বার 37। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে হিয়ার অ্যান্ড নাও এর কার্ড, তার সঙ্গে সঙ্গে ট্রুথ টু বি টোল্ড এর কার্ড। তার মানে তোমরা কিন্তু এমন কিছু বিষয় সত্য গোপন করে রেখেছো গোটা বছর ধরে বা তার আগে থেকে। এই বছরে হয়তো বারংবার সুযোগ পেয়েছো, তা তবুও সেই বিষয়ে সত্যি কথাটা তোমরা বলনি। এবার কিন্তু ডিসেম্বর 2025-এ সেটা বলে ফেলো। সেটা তুমি যার সঙ্গে যে ক্ষেত্রে যে সত্যই লুকিয়ে থাকো না কেন, সেটা বলে দাও। অনেক সময় এমন হয় আমাদের কার্যক্ষেত্রে কিছু কথা লুকিয়ে রাখতে হয়, কিন্তু সেজন্য যাতে তোমার কোনো রকম কোনো সম্পর্কের ড্যামেজ না হয়, সেই জিনিসটাকেও তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে তুমি যদি বলো এই কারণেই তো তুমি সত্যিটাকে লুকিয়ে রেখেছো, দেখো, ডিভাইন যখন মেসেজ দিয়েছেন তার মানে কিন্তু এবার সময় এসেছে সত্যি কথাটা বলার। তাকে বলেই দেখো, বা যে কারণে সত্যিটাকে গোপন করে রেখেছো সেই কারণটাকে বলে দেখো, বা যার কাছে সত্যি গোপন করে রেখেছো তাকে বলে দেখো, তিনি নিশ্চয়ই বুঝবেন। ডিভাইন সেই কথাই কিন্তু বলছেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু কাল্টিভেশনেরও একটা মেসেজ এসেছে। অর্থাৎ দেখবে এই সত্যি কথাটা বলার পর তোমার যে সম্পর্কটা তার সঙ্গে, বা যে বিষয়ে তুমি সত্যি কথাটাকে গোপন করে রেখেছিলে, সেই বিষয়টা নতুন করে শুরু হচ্ছে। একেবারে একটা নতুন বীজ থেকে গাছ হওয়ার মতো, বা বলা যেতে পারে একটা ছোট্ট বীজ বপন করার মতো। এক্ষেত্রে তুমি সত্যির বীজটা বপন করে দাও। তারপর দেখো কিভাবে তুমি যে ভয়টাকে পাচ্ছিলে সত্যি কথা বললে কোনো কিছু হ্যাম্পার হতে পারে, সেই জিনিসটা যে কতটা ভুল সেটা প্রমাণিত হয়ে যাবে। ডিসেম্বর 2025 তোমাকে কিন্তু এই সুযোগটা দিচ্ছে।
তুমি কিন্তু সত্যি কথা বলো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 48, নাম্বার 16 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 22। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে পয়েজডের কার্ড, তার সঙ্গে সঙ্গে অল দ্যাট গ্লিটার্সের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে হারমানির কার্ড। তাহলে এক্ষেত্রে কিন্তু ভীষণ স্পেসিফাই হয়ে গেল হারমানি জিনিসটা কিসের সঙ্গে যুক্ত, রিলেশনশিপের সঙ্গে যুক্ত। রিলেশনশিপ বিষয়টা শুধুমাত্র যে উইথ ইউর রিলেশনশিপ পার্টনার, উইথ ইউর স্পাউস তাই হবে তা কিন্তু নয়। রিলেশনশিপ উইথ ইউর পেরেন্ট, উইথ ইউর সিবলিংস, উইথ ইউর family persons, with your relatives, with your friends, with your business partner, with your neighbors, with your সারাউন্ডিংস, সকলের সঙ্গে কিন্তু রিলেশনশিপ ব্যাপারটা অ্যাটাচড হতে পারে। সেক্ষেত্রে রিলেশনশিপে কিন্তু কোনো রকম কোনো হারমানির সমস্যা হলে সেই জিনিসটাকে কিন্তু এই 2025-এর ডিসেম্বর মাসে মিটিয়ে নেবার চেষ্টা করো। নেক্সট ইয়ারে নিশ্চয়ই এই জিনিসগুলোকে নিয়ে তুমি এগোবে না, অর্থাৎ যাতে নেক্সট ইয়ারটা ভীষণ স্মুথ যায় তুমি সেটাই চাইবে। এবারে তার সঙ্গে সঙ্গে যে পয়েজডের কার্ড এবং অল দ্যাট গ্লিটার্সের কার্ড, অর্থাৎ তুমি অলওয়েজ রেডি থাকতে। এবার এই অলওয়েজ রেডি থাকাটা মানে প্রত্যেকটা মানুষ কিন্তু সেটা ডিজার্ভ করে না যে তুমি প্রত্যেকটা মানুষের জন্য অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে। এই জিনিসটাকে নিজের মধ্যে থেকে কিন্তু একটু হলেও কমিয়ে ফেলতে হবে। সব সময় সবার জন্য কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল থাকার দরকার নেই। যারা ডিজার্ভ করে না তোমার অ্যাভেলেবিলিটি তাদের জন্য তুমি অলওয়েজ অ্যাভেলেবেল থেকে করবেটা কি, তাই না? তার সঙ্গে সঙ্গে অল দ্যাট গ্লিটার্সের কথাও এসছে, অর্থাৎ তোমার মনে হতো এই মানুষগুলো বোধহয় এমন যারা তোমার জন্যও সবসময় অ্যাভেলেবেল হয়ে থাকবে, কিন্তু আলটিমেটলি তোমার কাছেও হয়তো সেই জিনিসটা উদ্ঘাটিত হয়েই গেছে যে তোমার দরকারে তারা তোমার জন্য অ্যাভেলেবেল নয়। ফলে এরকম মানুষের থেকে কিন্তু দূরে থাকাটাই বেটার। সেটাই কিন্তু ডিভাইন বলছেন। নতুন বছরে এই ধরনের মানুষগুলোকে চেনো এবং এদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলো। সবার জন্য অ্যাভেলেবেল হওয়ার দরকার নেই। তাতে যদি তোমার মনে হয় সেই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, হয়ে যাক, অসুবিধে নেই, কিন্তু সেই মানুষগুলোর জন্য কাজ করতে গিয়ে অলওয়েজ অ্যাভেলেবেল হতে গিয়ে অন্য হারমোনিয়াস রিলেশনশিপগুলো যদি হ্যাম্পার হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তাই ডিসেম্বর 2025-এ এই বিষয়গুলোকে ট্রান্সফর্ম করো নিজের মধ্যে থেকে, এই বিষয়গুলোকে চেঞ্জ করো, করে কিন্তু 2026-এ একদম একটা নতুন মানুষ হয়ে প্রবেশ করো। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিংগুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে
লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো। ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।